হ্যালো বন্ধুরা, অনেক দিনকার পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো টক ঝাল মিষ্টি গুড় আমের আচার। এবং এই আচার তৈরি করতে কয়েকটি আম আমি নিয়ে নিয়েছি এবং আমগুলিকে কেটে রোদে শুকনো করতে দিয়েছিলাম এবং 3-4 ঘন্টা শুকিয়ে নিয়েছি। এবং মশলা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ধনে, মৌরি, 4টি এলাচ, বিট নুন আর একটি পাতিলেবু। এবং এখানে সর্ষেটা আমি দিতে ভুলে গিয়েছি, স্কিপ করে গিয়েছি, এবং ওইটা পরে আমি তোমাদের যখন রান্না করব দেখিয়ে দেব। প্রথমে কড়াইতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে জিরে দিলাম, এরপর মৌরি দিয়ে দিলাম এবং এরপরই দেব ধনে, তারপর দেব 4টি এলাচ এবং এরপরই দেব কালো সর্ষে। এরপর এগুলিকে আমি ভালো করে ভেজে নেব শুকনো খোলায়। আমার মশলাগুলি ভাজা হয়ে গেছে এবং এটিকে আমি পেস্ট করে নেব এবং শিলনোড়ায় বেটে নেব। দেখুন আমি বেটে নিচ্ছি শিলনোড়া। আমার মশলা একেবারে রেডি হয়ে গেছে। এরপর হালকা ফ্লেমে কড়াইতে আখের গুড়টি দিয়ে এবং সামান্য জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে এবার দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা। আমাদের তেলটি একেবারে হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন ও তেজপাতা। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব আমাদের কেটে রাখা শুকনো আমগুলি। এরপর আমগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম গুড়ের পেস্টটা, যেটা আমি জল দিয়ে তৈরি করে রেখেছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য বিট নুন দিয়ে দিলাম এবং এটিকে অনেক দিন স্টোর করে রাখার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। দেখুন লেবুর রসটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা ভেজে রাখা মশলাটি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব।
আমের আচারটা প্রায় হয়েই এসেছে আমাদের, দেখুন পুরো আঠা আঠা হয়ে এসেছে। এবং এই আমের আচারটি কেমন লেগেছে নামিয়ে নিলাম, কমেন্ট করে জানাবেন আপনারা। ধন্যবাদ।